আমি তোমার নিয়ামত হাজার গুণ বৃদ্ধি করে দেব। আল্লাহু আকবার। এত সুন্দর মাহফিল, এত সুন্দর, এটা আল্লাহর নিয়ামত কিনা? চিল্লায় বলেন। যে নিয়ামতের মধ্যে আসবে সে ভাগ্যবতী, যে আসবে না সে কপাল পোড়া, পরিষ্কার কথা। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের কুফরান নিয়ামত করো, নিয়ামতকে অস্বীকার করো, মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অনেক কঠিন। আচ্ছা বলেন, আল্লাহর আযাব সহ্য করতে পারবো? চিল্লায় বলেন, পারবো? একটা কপি, একটা মোমবাতি যদি আপনাকে জ্বালিয়ে বলা হয় 5টা মিনিট হাত রাখো, কে রাখতে পারবেন? হাতে রাখেন তো, পারবেন? অথচ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন জাহান্নামের আগুনকে যদি 70টা স্তর করা হয়, দুনিয়ার আগুনের যত পাওয়ারফুল অবস্থা হোক মাত্র 1 গুণ। 70 ভাগের কয় ভাগ? এ দেখেন না, মাঝে মাঝে আগুন লাগে, গ্রামকে গ্রাম ছাই, পুরো ছাই হয়ে যায়, কিন্তু আখিরাতের তুলনায় মাত্র কয় ভাগ? 1 ভাগ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ বলেন যে লোকমান, তোমাকে আমি যে হিকমতের মতো মহাদৌলত, মহা নিয়ামত আমি দান করেছি, এটার শুকরিয়া আদায় করো। মনে রেখো মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, যারা আমার নিয়ামতের কুফরি প্রদর্শন করবে, জেনে তাদের জন্য জেনে রাখা উচিত ফাইন্নাল্লাহা গানিয়্যুন, নিশ্চয় আল্লাহ তাআলা বেনিয়াজ মুকাব্বিকি, হামিদুন, তিনি চির প্রশংসিত। তিনি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? 5 ওয়াক্ত নামাজে পড়ি না আমরা, মানে কি? আলহামদুলিল্লাহ, প্রশংসার যত দিক হতে পারে সকল প্রশংসা একমাত্র কার জন্য? চিল্লায় বলেন। প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? আল্লাহর জিকির করলে লাভ না লস? সারাদিন আপনি নেতার নাম 1000 বার জপেন, আল্লাহর কসম করে বলি একটা সওয়াব হবে না। একবার আল্লাহর নাম ডাকেন, সওয়াব আছে না নাই? আপনার মর্যাদা বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যখন লোকমান হাকিম তার বৎসকে এত সুন্দর সুন্দর উপদেশ দিল, লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলল ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। চিল্লায় বলেন। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, ওগো নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন লোকমান হাকিম তার ছোট্ট সন্তান, কিতাবের মধ্যে এসেছে যদি সন্তান কাফের হয়ে থাকে তাহলে তার কুফরি থেকে দ্বীনের পথে আসার জন্য তার বাবা লোকমান হাকিম তাকে উপদেশ দিচ্ছেন, আর যদি সন্তান মুসলমান হয়ে থাকে তাহলে তার ঈমান বৃদ্ধির জন্য, ঈমানি শক্তি যেন আরো বৃদ্ধি পায়, এই জন্য বাপ তার সন্তানকে উপদেশ দিচ্ছে। বাপ তার সন্তানকে। আচ্ছা বলেন, এখানে আমরা যারা আছি কয়জন বলতে পারবো যারা মুরব্বী তারা বাপ? ছোটকালে আমরা আমাদের সন্তানদেরকে, নাতিদেরকে, নাতনিদেরকে বসায়া বসায়া আল্লাহর একত্ববাদের, রাসূলের রিসালাতের, আখিরাতের, নবীদের, সাহাবায়ে কেরামের ছোট্ট ছোট্ট ঘটনা শুনাইতাম না? যুবকরা বলবেন না, যারা মুরব্বীরা আছেন ভুল বলতে বলেন, এগুলো আমরা শুনাইতাম না? আর আমরা এখন তো শোনানোর দূরের কথা, বাচ্চাকে কায়দা বলছে আস্তে করে তাকে মোবাইলটা দিয়ে, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? কয়জন বলতে পারবেন যে আমি আমার সন্তানকে নিয়ে ইবাদত আর আল্লাহর একত্ববাদের কাউন্সিলিং করি? কয়জন বলতে পারবেন? মানে পরামর্শ করি। সন্তান বড় হয়, বিজনেস কাউন্সিলিং হয় তার সাথে, সন্তান বড় হয় তার ডাক্তারি কাউন্সিলিং হয়, ডাক্তারি পরামর্শ তার সাথে হয়, সন্তান বড় হয় তার সাথে ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং হয়, কিন্তু খুব কম বাবা আছে যে তার সন্তানকে নিয়ে আল্লাহর একত্ববাদের পরামর্শ নেয়। এটা সময় নেই, এটার কি নাই? সময় নাই। সকালবেলা ঘুম থেকে ওইটা কেজি স্কুলে, কিন্ডারগার্টেনে যাইতে হবে, মক্তব্য তার কোরআন শিখতে হবে, এটার কোনো ফিকির আছে এখন? চিল্লায় বলেন আছে? এই যে কোরআনের পাখিগুলো আসতেছে, কোরআনের পাখিগুলো, এগুলার দাম আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি, শ্রেষ্ঠ
শ্রেষ্ঠত্বের দিক থেকে সবচেয়ে দামি হলো ওই সকল লোক যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। কোরআন শিখে আর কোরআন, আপনি যতই কম পৃথিবী, রাষ্ট্র, দেশ, সমাজ যতই বলেন তাকে, তাদেরকে যতই নিম্নমানের অবস্থানে দেখো, কিন্তু তাদেরকে অবস্থান, উপরে অবস্থান দেখে কে? চিল্লা বলেন, তাদেরকে উপরের মর্যাদা দেখে কে? আল্লাহ। আল্লাহ দেখেন সারা পৃথিবী, সারা দেশ, সারা অঞ্চল যখন ঘুমিয়ে থাকে, এই কোরআনের ছোট্ট ছোট্ট পাখিগুলো গভীর রজনীতে শীতের কনকন শীতের মধ্যে তারা উঠে তাহাজ্জুদের আমল করে আল্লাহর কোরআন নিয়ে যখন তারা বসে, হাজারো ভূমিকম্প হোক, সারা পৃথিবী নড়ে চড়ে যাক, কিন্তু পৃথিবী কিছু হয় না, ঠিক কিনা বলেন? এই যে দেখেন না, মাঝে মাঝে বিশাল বড় বড় স্কেলে ভূমিকম্প হয়, এর চেয়ে ছোট ছোট স্কেলে জাপান, বিভিন্ন অত্যাধুনিক উন্নত রাষ্ট্রগুলো বিল্ডিং ভেঙে পড়ে যায়। গত কয়েক মাস আগে ভূমিকম্প হয়েছে না? আপনি ভাবতেছেন কি আমি আপনি নামাজ পড়ি 5 ওয়াক্ত, এটার বদলতে এই ছোট্ট ছোট্ট শিশু যারা কি করতে পারে না, ঠিক মতো ওযু পারে না, যারা ঠিক মতো নিজের খাবারটা পর্যন্ত পারে না, যারা ঠিক মতো নিজের পোশাকটা পর্যন্ত ঠিক করতে পারে না, এরা আল্লাহর কোরআন ভোর রাতে কনকনে শীতের মধ্যে পড়ে, এদেরকে নিয়ে যারা সমালোচনা করে তাদের চেয়ে বড় নিকৃষ্ট আর মানুষ হইতে পারে না, ঠিক কিনা বলেন? কত বড় দুঃসাহস! রাসূল তার পবিত্র জবান মিশ্রিত শব্দ দ্বারা বলছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো তারা, আর আমি তুমি 2 টাকার মানুষ হয়ে, 2 টাকার মালিক হয়ে তাদেরকে আমরা দাম দিই না। এরকম কোলাঙ্গার বাংলাদেশে আছে না নাই? আবার কেউ কেউ বলে বাংলাদেশে আনাচে কানাচে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে, এরকম কোলাঙ্গার আছে না নাই? যদি তাদের এই কথা থেকে তওবা না করে আল্লাহর কসম করে বলি, তাদের হাসন নাসর হামান কামান উতবা সাইবা এই সকল আবু জাহেলের সাথে হবে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, এত সোজা না। ছোট্ট ছোট্ট বাচ্চা, ব্রিটিশ আন্দোলনের পূর্বে ইন্ডিয়া, হিন্দুস্তানে হাজারো লাখো হাফেজ কোরআন, হাজারো লাখো ওলামায়ে কেরামকে শুকরের চামড়ার মধ্যে, বিভিন্ন পাটির মধ্যে, বিভিন্ন গরু ইত্যাদি চামড়ার মধ্যে পুড়িয়ে শেষ করে ফেলছে। বলেন তো কোরআন শেষ করতে পারছে? চিল্লায় বলেন, শেষ করতে পারছে? আমাদের দেশ ছোট্ট একটা দেশ, সারা পৃথিবীর মধ্যে একটা ছোট্ট একটা দেশ, প্রত্যেক বছর কি কি উপহার নিয়ে আসে, কি উপহার নিয়ে আসে, যাদের পিছনে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন, একটা মেডেল মানসম্মত একটা মেডেল আনতে পারে না। আর এই সকল খুদে কোরআনে হাফেজরা প্রত্যেক বছর সারা বিশ্বের সামনে বাংলাদেশের পতাকাকে উঁচু করে, ঠিক কিনা? তাদের ব্যাপার আপনি মুখ খুলেন। এই জন্য বলতেছিলাম যে সন্তানকে উপদেশ দিবেন, সন্তানকে ছোটবেলা থেকে কোরআন শিখাইবেন, উপদেশ দিবেন, বৃদ্ধ হবেন, বয়স্ক হবেন, আপনার অবস্থান, আপনার সন্তান 2 টাকা কামায়, 5 টাকা কামায়, আপনার অবস্থান ওই ওল্ড হোম বৃদ্ধাশ্রমে হবে না, আপনার অবস্থান ওই সন্তানের কাছেই থাকবে, ঠিক কিনা বলেন? একটা বৃদ্ধাশ্রমে যায় দেখবেন না কোনো কোরআনওয়ালা, কোনো আলেম, কোনো পূর্ণাঙ্গ দিনদারের বাবা মা। চ্যালেঞ্জ, একটা সন্তানের বাবাকে কোরআনের আলেমকে বাবাকে দেখাইতে পারবেন না যে বৃদ্ধাশ্রমে তাদের বাবা মা আছে। খাইতে না পারি আমার বাবা আমার সাথে থাকবে, চলতে না পারি আমি যা পারি পান্তাভাত খাই, আমি যা পারি আমার বাবা মাকে আমার সাথে যতটুকু পারি আমি খেদমত করব, আমার বাবাকে ওল্ড হোম আর বৃদ্ধাশ্রমে দিব না। যত ওল্ড হোম আর বৃদ্ধাশ্রমে লোক আছে কাদের? জিল্লায় বলেন কাদের? যারা কোরআন থেকে যত দূরে। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে লোকমান হাকিম দেখে বলেন ইয়া বুনাইয়া। এখানে দেখেন আজীব এক শব্দ ব্যবহার করছে, এটাকে আরবিতে তাসগীর বলে। এই শব্দটা ইবনি মানে হলো আমার সন্তান, স্বাভাবিক, আর বুনাইয়া ব্যবহার হয় যে খুব আদরের। কিসের? তো প্রত্যেকটা বাবার কাছে তো তার সন্তান কি আদরের। উনি দেখেন আল্লাহকে আজীব শব্দ ব্যবহার করছেন, ওই শব্দটাই নিয়ে আসে। উনি বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওগো আমার সন্তান, তোমার কাছে আমি যতগুলো উপদেশ দান করব, যতগুলো উপদেশ দিব, এর মধ্যে প্রথম উপদেশ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না।
এক নম্বর উপদেশ কি? আল্লাহর সাথে শরীক করা যাবে? এই জন্য সূরা নিসার 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা আমার দিকে বলতেছেন না আল্লাহ কোরআন শুনে বলতেছে? আল্লাহু আকবার বলবেন, শয়তান পালাইছে। এখন আওয়াজ আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন। ওই সকল ভাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, চিল্লায় বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শিরিক ছাড়া যত গুনাহ করো আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারবো, কিন্তু শিরিক এমন গুনাহ, এমন অপরাধ, এই অপরাধ নিয়ে আমি কোনো বান্দার সাথে, তোমাদের কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না, কোনো ছাড় পাবে না। আমি আল্লাহ শিরিক পছন্দ করি না। তুমি নামাজ পড়ো, আমি চাইলে মাফ করে দিতে পারি, ঠিক কিনা বলেন? এখন আজকে থেকে নামাজ পড়বেন না। তুমি যাকাত প্রদান করো, আমি আল্লাহ চাইলে যাকাতের গুনাহ মাফ করে দিতে পারি। তোমার উপর হজ ফরজ হইছে, আমি আল্লাহ চাইলে হজ না করলে হজের গুনাহ মাফ করে দিতে পারি। তোমার উপর কুরবানি ওয়াজিব হইছে, কুরবানি না দিলে আমি আল্লাহ চাইলে কুরবানিও মাফ, কুরবানির গুনাহ মাফ করে দিতে পারি, ঠিক কিনা চিল্লায় বলেন? কুরবানি না দেওয়া। এখন আপনি ভাববেন হুজুর তো বয়ান করছে আল্লাহ চাইলে তো মাফ করে দেয়, আমি আজকে থেকে এগুলোর উপর করুন না। আল্লাহ তো মহান, রহমান, রহিম, এটার উপর আমল করবো, আল্লাহ মাফ করে দিবেন। আপনার কাছে কি জিবরিল আমিন আইকে ওহী নিয়ে আইছে? চিল্লায় বলেন ওহী নিয়ে আসছে? আজরাইল কি আয়েশা বলছে যে তুমি যাকাত দিও না, তোমারে মাফ করে দেব? বলছে? আল্লাহ চাইলে। এইজন্য আল্লাহ আজীব শব্দ ব্যবহার করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। কাদেরকে? আইয়ুশরাকা বিহি, যারা তার সাথে কি করে? শরীক করে। আল্লাহর সাথে শরীক করা এটা আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এই ছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। মা দুনা যালিকা মান ইয়াশা, যাকে আল্লাহ চান। আমাকে চাইবেন না আপনাকে চাইবেন জানি না, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, চিল্লায় বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি যত গুনাহ করো আমি চাইলে মাফ করে দিতে পারবো, কিন্তু শিরকের গুনাহ কোনো মাফ করব না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি শিরিক করো, মনে রেখো বান্দা, যদি তুমি শিরিক করো, যত আমলই করো না কেন, তোমার সব আমল বাতিল। সব আমল কি? এখন বলবেন যে হুজুর আমরা তো শিরিক করি না। শিরিক 2 প্রকার, চিল্লায় বলেন কয় প্রকার? একটা হলো শিরকে জলি, একটা হলো শিরকে খাফি। একটা হলো বড় শিরিক, আরেকটা হলো ছোট শিরিক। বড় শিরিক কি? রাগ করবেন আপনারা? রাগ করলে লাভ কি? কোরআনে আছে, হাদিসে আছে। আপনারা তো অনেক সময় হুজুররা সুদের বিরুদ্ধে বয়ান করে, ঘুষের বিরুদ্ধে বয়ান করে, অন্যায়ের বিরুদ্ধে বয়ান করে, জুলুমের বিরুদ্ধে বয়ান করে, পাপাচারের বিরুদ্ধে বয়ান করে, অন্যায়ের ব্যাপারে বিরুদ্ধে বয়ান করে, আইসা লাগেন হুজুরের সাথে। আচ্ছা হুজুর কি তার নিজে থেকে কথা বলছে? চিল্লায় বলেন ভাই, নিজে থেকে কথা বলছে না আল্লাহর কথা? তার হুজুরের সাথে আইসা কেন টক্কর দেন? হুজুর তো আল্লাহর বাণীগুলো পৌঁছায় দিতেছে। শিরিক হলো 2 প্রকার, একটা হলো বড় ধরনের শিরিক, আর একটা হলো ছোট ধরনের শিরিক। বড় ধরনের শিরিক কি? সিজদা দিতে হবে কাকে? চিল্লায় বলেন, চিল্লায় বলেন সবাই, সিজদা কাকে দিতে হবে? এক আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? এখন কেউ যদি যায় মাজারে বা কারো পায়ে সিজদা দেয়, শিরকে জড়ি, বড় শিরিক। এখন বলবেন হুজুর আমরা কারো পায়ে, কারো দরবারে আমরা সিজদা দেই না। আলহামদুলিল্লাহ বলেন, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এমন একটা শিরিক যেটা হলো, যেটাকে শিরিকে খাফি বলে, যদিও আমরা ওই ধরনের বড় বড় শিরিক আমি আলহামদুলিল্লাহ আমরা করি না, আল্লাহ তাআলার মেহেরবানি। এটা আমার আপনার জন্য আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। কিন্তু এমন এমন কিছু শিরিকি কাজ আছে যেটা আমার আপনার থেকে, যদিও ছোট্ট শিরিক, কিন্তু শিরিক কিনা বলেন, কিন্তু এটা আমার আপনার থেকে মাঝে মাঝে প্রকাশ পায়। বলবো এটা কি? বলবো এটা কিন্তু প্রকাশ পায়। মনে করেন আপনি নামাজ পড়তে আসছেন, নামাজে দাঁড়াইছেন, মনে মনে ভাবতেছেন আমার নামাজটা সেই, এত চমৎকার নামাজ, সবাই দেখতেছে, ওহ কি চমৎকার নামাজ পড়তেছে। আছে না নাই? এলাকার ভিতরে 5 লক্ষ 6 লক্ষ টাকা দামের একটা গরু দিলে
আমার গরুটা সবচেয়ে হাইস্ট, সবাই বলবে অমুক অমুক ভাই এত বিশাল দামি গরু জবাই দিছে, আছে না নাই? আমার উপর যাকাত ফরজ হয়েছে, বিশাল সরং করে পাবলিশ করে ক্যামেরা ইত্যাদি লাগায়া সারা দেশ বলবে যে অমুক এলাকার অমুকে ইচ্ছা মতো যাকাত প্রদান করছে, সবাই বলবে, বাহবা দিবে। এটাকে বলা হয় রিয়া। এটাকে কি বলা হয়? রিয়া। রিয়া হইল শিরকে খাফির অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চিল্লায় বলেন, যা কিছু করবো একমাত্র কার জন্য? চিল্লায় বলেন, কার জন্য? এই জন্য লোকমান হাকিম সর্বপ্রথম তার সন্তানকে যে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওগো আমার সন্তান, তোমার প্রতি আমার এক নম্বর নসিহত, এক নম্বর উপদেশ হলো তুমি আল্লাহর সাথে কোনো ধরনের শিরিক করবা না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ নিজেই বলেন যে শিরিক হইল সবচেয়ে বড় জুলুম। আমার প্রতি, আপনি আপনার প্রতি যদি গুনাহ আমি করে ফেলি, এটা আমি আপনার প্রতি কি, আমার প্রতি কি জুলুম করলাম না? ন্যায় বিচার করলাম। একটা গুনাহ করছি, এটা জুলুম না? ন্যায় বিচার জুলুম। এই গুনাহের মধ্যে সবচেয়ে টপ লেভেলের গুনাহ হলো শিরিক। গুনাহ যেমন একটা ছোট থেকে ছোট গুনাহ যেমন জুলুম, আর এই জুলুমের মধ্যে সবচেয়ে টপ লেভেলের জুলুম হলো কি করা? শিরিক করা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের এক নম্বর উপদেশ উল্লেখ করেন যে কারোর সাথে কি করা যাবে না? শিরিক প্রদান করা যাবে না। শিরিক, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এটার ব্যাপারে আমরা খুব শক্ত থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের এই বর্ণনাটা আনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এমন একজন বান্দা, এমন একজন আমি নবীর উম্মত এমন অবস্থায় মারা যায় যে লা ইউশরিকু বিল্লাহি শাইআ, সে কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। কার সাথে? চিল্লায় বলেন, কার সাথে? আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, এমন একজন উম্মত মারা গেল যে শিরক করে নাই আল্লাহর সাথে। আল্লাহ রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সে সোজা কোথায়? চিল্লায় বলেন কোথায়? পরক্ষণে আল্লাহ রাসূল বলেন, ওমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ, আর যে আল্লাহর যে পোড়াকপাল বান্দা আল্লাহর সাথে শিরিক করতে করতে আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহ রাসূল বলেন তার ঠিকানা হলো দাখালান নার, সোজা জাহান্নাম। কোথায়? এইজন্য অনেক সময় আমরা যে কোনো বিষয় হোক ওগুলো আমি মুখে আনতে চাই না। আল্লাহ রাসূল বলেন আখেরি জামানা এমন হবে যে একজন বান্দা, আমার একটা উম্মত, সকাল করবে ঈমানদার অবস্থায়, বিকাল করবে কুফরি অবস্থায়, সন্ধ্যা করবে ঈমানদার অবস্থায়, সকাল করবে কুফরি অবস্থায়। এরকম কথা অনেকের থেকে বের হয় কি হয় না? চিল্লায় বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে উপদেশ, যে নির্দেশ দিচ্ছেন, এটা খুব খেয়াল করে শুনবেন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর প্রত্যেকটা বান্দা বান্দীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ প্রদান করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি গোটা মানব জাতির জন্য ওসিয়ত শব্দটা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, অভিধানের ভাষায় বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এক ওসিয়ত মানে সাধারণভাবে আপনি কি করলেন, একটা ডায়েরি, একটা উপদেশ দিয়ে গেলেন। কোন জায়গায় ওসিয়ত মানে আদেশ। ওসিয়ত মানে কি? আদেশ। যেমন কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন,
এই পৃষ্ঠা, এই আয়াত থেকে নিয়ে পুরা পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা মিরাজ, মিরাজ বুঝেন আপনারা? চিল্লায় বলেন মিরাজ বুঝেন? উত্তরা বাপ মারা গেলে তার সহায় সম্পদ এটার ভাগিদার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কিন্তু সমাজের এমন লোক আছে, বাবা মারা যায় বোন সম্পদ পায় না, এরকম হয়তো কাউটাই নেবে আশেপাশে নাই, অন্য জায়গায় আছে। এরকম লোক আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? বোনও ভাবে যে সম্পদ যদি নিয়ে যায় বাবার বাড়িতে ভাইয়ের কাছে কেমনে আসবে, মহিলা মানুষ কেমনে। অথচ আল্লাহ ইউসিকুম, এখানে ইউসি মানে সাধারণ উপদেশ না, এখানে ইউসি মানে আমারা ইয়ামুর, এখানে আল্লাহ তাআলা সরাসরি আদেশ দিতেছে, এখানে কোনো ছাড় নাই। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান, আমি মানব জাতিকে আদেশ করছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানব জাতিকে তাদের পিতা মাতার ব্যাপারে আদেশ করতেছি। কার কথা এটা? আপনারা মনে একটু থাইমা গেছেন নাকি? জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। আওয়াজ হয়নি, আরো জোরে আল্লাহু আকবার। শরীর একটু গরম হয়েছে না? গরম কইরা ঠান্ডা ওয়াজ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসান, আমি মানব জাতিকে আদেশ দিচ্ছি তাদের পিতা মাতার ব্যাপারে। এক নম্বরে যার কথা আনছে তিনি আমার আপনার সকলের মমতাময় মার ব্যাপারে। কার ব্যাপারে? আচ্ছা বলেন, মা বাবাকে কে কে মহাব্বত করেন? একটু দুইটা হাত উঠে রাখেন। কে কে মহাব্বত করেন? নামান আমাদের যাদের পিতা মাতা আছে তাদের কদর করার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। করবেন তো ইনশাআল্লাহ? বাবা মা কি কঠোর ভাষায় কথা বলবেন না, চোখ রাঙাবেন না, পারলে চুপ থাকবেন। পারলে কি থাকবেন? পারলে না, চুপ আপনাকে থাকতে হবে, একটু পরে বুঝবেন। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, একজন মা কষ্টের পর কষ্ট বহন করে তার এই পেটের মধ্যে 9 মাস 10 দিন 8 মাস 8.5 মাস কেউ কম বেশি আমাকে আপনাকে লালন পালন করেছে, ঠিক কিনা? চিল্লা বলে এটা কি সোজা? পেটে একটা ছোট্ট পাথর হয়, পিত্তথলিতে পাথর জমে না? সাধারণত দেখা যায় 5 গ্রাম 10 গ্রাম। আচ্ছা বলেন, এটা যখন পাথরটা হয় খুব আরামে তো ঘুমান নাকি? হ্যাঁ, ছোট্ট একটা টিউমার হয় 50 গ্রাম 100 গ্রাম হয়, তো বলেন তো দেখি খুব ভালো লাগে? এটাকে কিভাবে অপারেশন করতে হবে, যত টাকা লাগে এটাকে চালু দূর করতে হবে। আপনি চিন্তা করেন, একজন মা 9 মাস 10 দিন 9.5 মাস 8.5 মাস একটা 2 থেকে 3 কেজি 4 কেজি মানুষটাকে পেটে লালন করতেছে। কষ্ট আছে না নাই? চিল্লাবেন আছে না নাই? এই জন্য এক সাহাবী রাসূলকে অধিকার বিষয়ে প্রশ্ন করলেন। রাসূল বললেন যে সবচেয়ে বড় মূল অধিকার হলো কে? কার? আল্লাহ তাআলা। কার? আল্লাহ তাআলা। তো উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কি? রাসূল বললেন এরপরে তোমার মা। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ এরপরে? রাসূল বললেন তোমার মা। উনি বললেন যে এরপরে? রাসূল বললেন তোমার মা। কয়বার বললেন? চিন্তায় বলেন কয়বার? চতুর্থবার বললেন ইয়া রাসূলুল্লাহ এরপরে তোমার বাবা। আচ্ছা বলেন তো 4 নম্বরে কার নাম বলছে? এখন আপনারা একটু রাগ করতে পারেন, বাবাদের ফজিলত আছে না নাই? অন্য হাদিসে আছে। মুহাদ্দিসিন কেরাম লেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মার হককে 3 বার উল্লেখ করেছেন। কয়বার? এটা রহস্য জানার দরকার আছে না নাই? 1 নম্বর রহস্য হইল, একজন মা তার পেটে যখন সন্তান আসে ওই সময় থেকে নিয়ে 9 মাস 10 দিন 9.5 মাস 10 মাস 8 মাস 8.5 মাস পর্যন্ত এই যে কষ্টটা করে, এই কারণে তার একটা হক। এই কারণে কি তার একটা হক। 2 নম্বর অধিকার আল্লাহর রাসূল তাকে এই কারণে দিয়েছেন, একটা মা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসব করা থেকে নিয়ে প্রায় 2 বছর পর্যন্ত একটা মা তাকে দুধ পান করায় কি করায় না? চিল্লায় বলেন। এখন তো অনেক মা আছে দুধ পান করাতে চায় না, বডি ফিটনেস নষ্ট হয়। হ্যাঁ, কেউ অপরাধ হইলে অপারগতা থাকলে সেটা আলোক বিষয়। একজনে মরে যেতেছে আর কি জোর করে আপনি দুধ খাওয়াইতে বলবেন নাকি? যার অসুস্থতা বা ওজন আছে সেটা আলাদা। এখন তো ফিটনেস ঠিক রাখার লেগে এই জন্য পোলাপাইন ওরকম দুর্বল হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন
দ্বিতীয় নম্বর যে হকটা মার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম দ্বিতীয় হকের ব্যাপারে বলেন যে একজন মা সন্তান প্রসবের পর থেকে নিয়ে প্রায় 2 বছর পর্যন্ত কষ্ট করে, অনেক কষ্ট সহ্য করে তাকে দুধ পান করায়। এটার কষ্ট আছে না নাই? এটা আমি আপনি বুঝবো না, একজন মা এটার প্রকৃত বিষয় বুঝতে পারে, ঠিক কিনা? এই জন্য স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কি নর্মাল বিষয় নিয়ে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না। কথা বুঝাইছে? আপনি পুরুষ, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর বিষয় হলো একজন মা তাকে প্রায় 2 বছর দুধ পান করা, এই জন্য তার দ্বিতীয় হক। মুহাদ্দিসিনে কেরাম লেখেন প্রায় 2 বছর দুধ পান করানোর পরে একজন মা প্রায় 4 থেকে 5 বছর পর্যন্ত লালন পালন করতে পারে। এটা আমি তো অফিসে থাকি, ভাবি যে সহজ, পাল্লা তো পাইলা দেবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে তৃতীয় নম্বর, যেহেতু একটা মা প্রায় 4 থেকে 5 বছর পর্যন্ত কষ্ট করে তাকে লালন পালন করতে থাকে, এই জন্য রাসূল তার নামে তৃতীয় হক বলেছেন। এই জন্য কথা বুঝছেন আপনারা? অল্প সময় আমার আলোচনা শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মা কষ্টের পর কষ্ট দীর্ঘ সময় পর্যন্ত সে তার সন্তানকে পেটে লালন পালন করে, এরপরে ফি আমাইন 2 বছর পর্যন্ত সে তাকে দুধ পান করায়। এজন্য আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা ألا تعبدوا إلا إياه وبالوالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমি আপনার প্রতি আপনার মাধ্যমে সারা পৃথিবীর সকল উম্মতকে জানিয়ে দিচ্ছি, দুনিয়ার মধ্যে যত হক আছে 1 নম্বর হক হলো কার? চিল্লায় বলেন কার? চিল্লায় বলেন কার? নারায়ে তাকবীর। কি আওয়াজ দিলেন? চিল্লায় বলেন নারায়ে তাকবীর। এসকো আছে দেখা যায় মাশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে এই আয়াত তরজমা করে আমি শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছুর মৌলিক হক কার? ইবাদত করব কার জন্য? আল্লাহর আদেশ, বান্দা তুমি যত ইবাদত করবে আমি আল্লাহর জন্য ইবাদত করব। এই জন্য হিসাব কিতাব কইরা সময়ে সময়ে আবেগে আপ্লুত হয়ে বিভিন্ন সময়ের স্লোগানের তালে এমন কথা আমার জবান থেকে যেন না বের হয় যেটা বলার কারণে আল্লাহ নারাজ হয়, এরকম কথা আমাদের থেকে বের হয় কিনা? চিল্লায় বলেন। এই জন্য সমস্ত ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর পরে সবচেয়ে যার বেশি হক তারা হলেন পিতামাতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার এই আয়াতের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আপনার জীবদ্দশায়, আপনার বর্তমানে হয় বাপ আগে বয়স্ক বা বৃদ্ধে পড়ে যাব, নাহলে মা পড়ে যাব। অনেক সময় দেখা যায় 70 বছরের মানুষ টাইট আছে, 40 বছরের মানুষ টাইট হয়ে পড়ে গেছে। আছে না নাই? আরে আছে না নাই? চিল্লায় বলেন। এই জন্য আল্লাহ বলছেন যে উভয়ের জীবনে একজন বৃদ্ধে পড়ে যেতে পারে। বৃদ্ধ হওয়ার জন্য যে তার 120 বছর হইতে হবে বিষয়টা এমন না। বৃদ্ধ হওয়ার যতগুলো আলামত, যতগুলো নিদর্শনাবলী তার মধ্যে যখন প্রকাশ পাবে, সে অটোমেটিক সে 40 বছর হইলে ওটা বৃদ্ধের কাতারে চলে যাবে। কথা বুঝছেন না? এই জন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন অথবা উভয় যদি বৃদ্ধের সময় চলে যায়, ফালা তাকুল লাহুমা উফ। একটু আগে বলছি না যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না? খারাপ ব্যবহার তো দূরের কথা, আমরা অনেক সময় রাগান্বিত হয়ে বলি, উফ মা এটা কি রান্না করেছো, এত তিতা কেন? বলি কি বলি না? চিল্লায় বলেন, চিল্লায় বলেন, বলি কি বলি না? বাংলার জমিনে এরকম কুলাঙ্গার সন্তানও আছে, এরকম কুলাঙ্গার সন্তানও আছে। হাজারো লাখো কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তার পিতা মাতার অবস্থান, তার ঘরে
হয় না, বরঞ্চ বৃদ্ধাশ্রম ওল্ড হোম হয়। ঠিক কিনা চিল্লায় বলেন? কিছু করার নাই, ছোটবেলা দিন শিক্ষা দেন না, এখন কষ্ট করতে হয়েছে। এই জন্য ইউরোপ, আমেরিকা বা ওয়েস্টার্ন কালচার যারা ফলো করে, এরা দেখবেন ছোটবেলায় চাইল্ড কেয়ার নামে বিভিন্ন এই কি বলে বিভিন্ন বিদ্যালয় আছে। ছোটবেলা যাইতে কি করে, ওখানে দেওয়া যায়, ছোটবেলা 3-4 বছর ওখানে লালিত পালিত হয়। এরা ওইভাবে শিখে বৃদ্ধ বয়সে বাবা মা যখন উপনীত হয়, বাবা মারা ধরে ওল্ড হোমে ঢুকায়। আমাদের দেশে যারা এটা অনুসরণ করতেছে, এদের অবস্থা ঠিক এইভাবে। এই জন্য এটা থেকে আমরা কি থাকবো, হেফাজত করবো। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ফালা তাকুল্লাহুমা, আরে ভাই ধমক তো, আরে আমার বান্দা ধমক তো দূরের কথা, তুমি তোমার মা বাবার কোনো কিছুতে উফ বলতে পারবে না। আমরা উফ বলি না, এটা আরবি থেকে। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কোনো রূঢ় আচরণ করা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাবা মাকে কে কে ভালোবাসেন? আল্লাহকে দুইটা হাত উঠান, দেখান, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে কবুল আর মঞ্জুর ফরমান। আজকের প্রধান অতিথি, আজকের এই মাহফিলের প্রধান আলোচক, আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, আমি বললেও ছোট হয়ে যাবে, এটা আপনারা সবাই ছিলেন। উস্তাদুল আসাদিল্লাহ শাইখুল উলামা আল্লামা মুফতি আব্দুস সবুর কাসিম আহমদ বারাকাতুহুম আল আলিয়া আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চলে এসেছেন। এই জন্য আমি আমার এই মাহফিলের প্রাঙ্গণ থেকে, এখান থেকে, জান্নাতি বাগান থেকে, আশেপাশে বাজার ঘাটে, বাড়িতে, রাস্তাঘাটে ইত্যাদিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, কপালটা নষ্ট করি না, কপালটা না নষ্ট করি। মেহেরবানি করে, হতে পারে আজকের এই 25তম ওয়াজ ও দোয়ার মাহফিল আমার আপনার শেষ মাহফিল হতে পারে। ঠিক কিনা? গত বছর 24তম মাহফিল গেছে, অনেক লোক এখানে উপস্থিত ছিল, আশেপাশেও ছিল। আজকে এই কাউটাইলবাসীর কেউ কেউ কবরস্থানে শুয়ে আছে, এরকম ঠিক কিনা? চিল্লায় বলে ঠিক কিনা? আমি আপনিও আগামী বছর নাও থাকতে পারি। কথা বুঝছেন না? এই জন্য আমার আপনার সকলের প্রতি উদারতা আহ্বান, আমরা কেউ সময় নষ্ট করব না, এই জান্নাতি বাগান মাহফিলের মধ্যে চলে আসব। হতে পারে যে কোনো একটা কথা, আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ চাইলে সামান্য একটা জবান মিশ্রিত একটা উপদেশমূলক কথা দেখো কি করতে পারে, হেদায়েত দিয়ে দিতে পারে। কথা বুঝছেন না? এই জন্য সকলের প্রতি উদারতা আহ্বান, আমরা আশেপাশে যারা সময় নষ্ট করতেছি, এই জান্নাতি বাগান মাহফিল প্রাঙ্গণে অতি দ্রুত চলে আসি। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হলো ভুলচুক মাফ করে দিয়ে সঠিক বিষয়, সঠিক কথাগুলোর উপর আমাদেরকে আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সবাই